ভুটানের রাজধানী থিম্পুতে বসতে যাচ্ছে সাফ অনূর্ধ্ব 17 নারী চ্যাম্পিয়নশিপ। আর এই আসরে শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে বাংলাদেশ, যেখানে বুধবার বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ স্বাগতিক ভুটান। তাই মাঠের লড়াইয়ের আগে ম্যাচ ভেন্যু চামলিনিথাং স্টেডিয়ামের ঘাসে ঘাম ঝরিয়ে প্রস্তুতি সেরে নিচ্ছে লাল সবুজের কিশোরীরা। গেল শুক্রবার ভুটানে পৌঁছে স্থানীয় আবহাওয়া ও মাঠের কন্ডিশনের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে শুরু করেছে বাংলাদেশ দল। দেশ ছাড়ার আগেই জানিয়ে দিয়েছেন মেয়েরা এবার লক্ষ্য চ্যাম্পিয়নশিপ ট্রফি হাতে বাড়ি ফেরা। নিয়মিত অনুশীলনে দলকে ঝালিয়ে নিচ্ছেন কোচিং স্টাফরাও। টুর্নামেন্ট শুরুর 5 দিন আগেই ভুটান পৌঁছানোর কারণ একটাই, নতুন পরিবেশে নিজেদের মানিয়ে নেওয়া। অপরিচিত আবহাওয়া ও মাঠকে দ্রুতই নিজেদের করে নিচ্ছে কিশোরীরা। সঠিক সময়ে প্রস্তুতি শুরু হয় দল এখন অনেকটাই আত্মবিশ্বাসী। আমাদের প্রিপারেশন ভালো, আমাদের মেয়েরা জানেন যে ডে বাই ডে ইমপ্রুভ করছে। তো আশা করি যে আমাদের মেয়েরা আমাদের কাউকে নিরাশ করবে না। লার্নিং প্রসেস, এখান থেকে আমাদের মেয়েরা অনেক কিছু শিখবে। আমরা সবাই এতদিন হার্ডওয়ার্ক করছি এবং আমরা ম্যাচ বাই ম্যাচ চেষ্টা করব ভালো খেলার। আমরা এখান থেকে আমাদের শেখা, তো আমরা চেষ্টা করব প্রত্যেক ম্যাচ থেকে কিছু শেখার এবং নেক্সট ম্যাচ সেগুলো নিয়ে ভালো কিছু করার। আগামী 20 আগস্ট থেকে 31 আগস্ট পর্যন্ত চলবে টুর্নামেন্ট। বাংলাদেশ, ভারত, নেপাল ও স্বাগতিক ভুটান 4 দল মুখোমুখি হবে ডাবল রাউন্ড রবিন ফরম্যাটে। প্রতিটি দল একে অপরের বিপক্ষে খেলবে দুবার করে। সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দলই উঠবে শিরোপার মঞ্চে। শেষবার 2023 সালে ঢাকায় অনুষ্ঠিত হয় সাফ অনূর্ধ্ব 17 নারী চ্যাম্পিয়নশিপ। সেবার অতিথি দল রাশিয়া শিরোপা জিতলেও রানার্স আপ হয়েছিল বাংলাদেশ। তবে এবার ভুটানের মাটিতে শিরোপার মিশন নিয়েই নামছে লাল সবুজের কন্যারা। থিম্পুর আকাশে বাজতে যাচ্ছে বাংলাদেশের মেয়েদের জয়ধ্বনি, এমনটাই প্রত্যাশা দেশের। ফারজানা আফরোজ টুম্পা, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।